নমস্কার, তোমাদের সবাইকে সানাস মাই এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা নবম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে 2026 সালে, তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করব নবম শ্রেণীর ইতিহাস বিষয়ে মডেল নম্বর 6 অর্থাৎ 6 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো কি আছে, একে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একে আছে ফ্রান্স ছিল ভ্রান্ত অর্থনীতির জাদুঘর, কথাটি বলেছেন, উত্তরটা লিখবে অ্যাডাম স্মিথ, অপশন সি। দুই আছে লেথার দ্য ক্যাশে ছিল একটি গ্রেপ্তারি পরোয়ানা, অপশন বি। তিনে দেখো সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থের রচয়িতা ছিলেন, উত্তরটা লিখবে রুশো, অপশন এ। চারে সম্রাট ষোড়শ লুইকে হত্যা করা হয় 1793 খ্রিস্টাব্দে, উত্তরটা লিখবে অপশন এ 21শে জানুয়ারি। পাঁচে আছে পাদুয়ার ঘোষণা জারি করেন, উত্তরটা লিখবে অস্ট্রিয়ার সম্রাট, অপশন অপশন সি। ছয় আছে সিজাল পাইন প্রজাতন্ত্র গঠিত হয়েছিল, উত্তরটা লিখবে ইটালিতে, অপশন সি। সাথে আছে নীল নদের যুদ্ধে ইংরেজ সেনাপতি ছিলেন নেলসন, অপশন সি। আটে আছে নেপোলিয়ন বিরোধী জুনটা গঠিত হয় যে দেশে, এটি হলো স্পেন, অপশন এ। নয় আছে দ্বিতীয় জাস্টিনিয়ান বলা হয় নেপোলিয়নকে, অপশন এ। দশে আছে ওয়াটারলু যুদ্ধ হয়, উত্তরটা লিখবে 1815 খ্রিস্টাব্দে, অপশন বি। পরবর্তী দেখো বিভাগ ক্ষয়ে কি আছে। একে আছে কাকে ঐশ্বর্যের ইন্দ্রপুরী বলা হয়, উত্তরটা লিখবে ভার্সাইয়ের রাজপ্রাসাদকে। দুই দেখো অ্যাসাইনেট কি, উত্তরটা লিখবে ফ্রান্সে প্রচলিত এক ধরনের কাগজের নোট। তিনি আছে মিরাবো কে ছিলেন, উত্তরটা লিখবে সংবিধান সভার কার্যকালে বিপ্লবী নেতা ছিলেন। পরেরটা দেখো কয় স্তম্ভের সঙ্গে ক্ষয় স্তম্ভ মেলাও, একেরটা হবে সি, দুইয়েরটা হবে এ, তিনেরটা হবে বি। পরবর্তী দেখো কি আছে, বিভাগ গয়ের একে আছে টেনিস কোর্টের শপথ কি, দেখো উত্তর। দেখো প্রশ্ন উত্তর টেনিস কোর্টের শপথ সুন্দর করে দেওয়া আছে, তোমরা উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে, দেখে নাও। তোমাদের আগের ভিডিওতে সমস্ত বিষয়ের সাজেশন দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। তোমাদের কাছে একটি প্রশ্ন রাখছি, অবশ্যই প্রশ্নটি কমেন্ট বক্সে উত্তর জানাবে। প্রশ্নটি হলো ফরাসি বিপ্লবের জনক কাকে বলা হয়। আর একবার বলি, ফরাসি বিপ্লবের জনক কাকে বলা হয়, এই উত্তরটি তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, দুই দাগের সেপ্টেম্বর হত্যাকাণ্ড কি, দেখো প্রশ্নের উত্তর দেখে নাও, উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে। আর অবশ্যই প্রতিটা বিষয়ে পাঠ্য বই খুঁটিয়ে পড়বে, পাঠ্য বইয়ের দিকে সবাই গুরুত্ব দেবে। পরবর্তী দেখো তিন দাগের লাল সন্ত্রাস কি, দেখো প্রশ্নের উত্তর। দেখো লাল সন্ত্রাস, উত্তরটি এখান থেকে লিখবে। পরবর্তী দেখো কি আছে কোড নেপোলিয়ন কি, দেখো প্রশ্নের উত্তর। দেখো প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা এখান থেকে এই পর্যন্ত পড়ে নিয়ে লিখবে। আর অবশ্যই প্রতিটা বিষয়ে পাঠ্য বই খুঁটিয়ে পড়বে। পরবর্তী দেখো পোড়া মাটি নীতি কি, দেখো পোড়া মাটির নীতি কি, এখান থেকে এই পর্যন্ত লিখবে। যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়ো। পরবর্তী প্রশ্ন দেখো, এই প্রশ্নের মান হচ্ছে 2। ফ্রাঙ্কফোর্ট প্রস্তাব কি, দেখো দেখে নাও, প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। পরবর্তী দেখো বিভাগ ঘয়ের কি আছে, 4 দাগে 7-8টি বাক্যে উত্তর দাও যে কোনো দুটি। একে আছে বাস্তিল দুর্গের পতন ও তার গুরুত্ব বর্ণনা করো, দেখো প্রশ্ন উত্তর।
আচ্ছা, প্রথমে ওই বাস্তিল দুর্গের পতনটা দেখাই, দেখো তার উত্তর। দেখো, আচ্ছা, পতনের কারণ এই পর্যন্ত লিখবে, যদি ফলাফল আসে তাহলে এটা লিখতে হবে। আর এটা হচ্ছে বাস্তিল দুর্গের পতনের ফলে কি হয়েছিল। এবার দেখো গুরুত্ব, দেখে নাও। গুরুত্বটা ঠিক এই পর্যন্ত লিখবে। এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, 2 দাগের ব্যক্তি ও নাগরিকের অধিকার ঘোষণা। দেখো প্রশ্নের উত্তর। দেখে নাও প্রশ্ন উত্তরটি। দেখে নাও, ঠিক এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো কি আছে, বিভাগ উময়ের 5-এ 15-16টি বাক্যে উত্তর দাও যে কোনো একটি, যার প্রশ্ন মান হচ্ছে 8। একে আছে ফরাসি বিপ্লবের দার্শনিকদের অবদান আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় আসে প্রশ্নটি, অবশ্যই ভালো করে পড়বে। এই প্রশ্নটি তোমাদের অনেক মডেল সেটে দেওয়া আছে, অবশ্যই ভালো করে পড়বে। দেখো প্রশ্ন উত্তর সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। দেখে নাও, দেখো উত্তরের বাকি অংশটুকু, অবশ্যই তোমরা পয়েন্ট দিয়ে লিখবে। দেখে নাও উত্তরের বাকি অংশটুকু। এই পর্যন্ত লিখবে। এই সেটের শেষ প্রশ্ন দেখো, নেপোলিয়নের রাশিয়া অভিযানের বর্ণনা দাও। দেখো উত্তর। দেখো প্রশ্ন উত্তর সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। দেখো উত্তরের বাকি অংশটুকু সুন্দর করে দেওয়া আছে। এই পর্যন্ত লিখবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।